তারেক রহমানের পক্ষ থেকে এইবার কড়া একটা নির্দেশনা এসেছে। যে সকল কড়া নির্দেশনা যদি না মানা হয় তাহলে বলেছেন যে ভুল করলেই পস্তাতে হবে, শেখ হাসিনার মতো স্বৈরাচারী হতে হবে, দেশ থেকে পালাতে বাধ্য থাকবে। জনগণ যেটা চায়, জনগণ যেভাবে চাচ্ছে সেভাবেই বিএনপিকে সামনের দিকে এগোতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যেও অনেক ধরনের কথা বলেছেন। তিনি জানেন যে বর্তমান দেশের প্রেক্ষাপটে বিভিন্ন জায়গাগুলোতে চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্নভাবে মানুষের সঙ্গে তাদের দূরত্ব সৃষ্টি হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু ঠিকই তারেক রহমানের কানে যাচ্ছেন। তা এইটি নিয়ে তিনি একটা ব্রিফিং দিয়েছেন, যে ব্রিফিংয়ে তিনি যে সকল কথাগুলো বলেছেন, এই সকল কথা যদি বিএনপির নেতাকর্মীরা না শোনেন তাহলে সত্যিকারে বিএনপির কিন্তু অবস্থা শেখ হাসিনার মতোই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ এদেশের জনগণ এখন রাস্তায় নামা শিখে গিয়েছে, কিছু হলেই কিন্তু এখন জনগণ পাবলিক রাস্তায় নেমে যায়। তারেক রহমান যে বক্তব্যগুলো দিয়েছে সেই বক্তব্যের মধ্যে কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, এবং প্রথম আলো পত্রিকা এই বিষয়ে চমৎকার একটি আর্টিকেল দিয়েছে। চলুন আমরা নিউজটার একটু সারাংশ জেনে আসি। বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে জনগণের সঙ্গে থাকলে কি হয় আর না থাকলে কি হয় তা 5ই আগস্ট দেখা গিয়েছে। কাজে ভুল করলে জনগণ আবারও কোনো কিছু একটা দেখিয়ে দেবে, তখন কিন্তু পস্তাতে হবে, তা হুঁশিয়ারি করতে হবে। এখনও সময় আছে, মানুষ যেভাবে চায় সেভাবে চলতে হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। অর্থাৎ তারেক রহমান তিনি কিন্তু একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অর্থাৎ বিএনপি যে একটা দল অঙ্গ সংগঠন, সেটা কিন্তু জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত একটা দল। তিনি এই দলের প্রতি কিন্তু তার একটা মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে। তিনি জানেন যে একটা দল যখন মাইনাসে চলে যায় তখন কিন্তু তার জনপ্রিয়তা হারাতে থাকে এবং মানুষ সেই দলের প্রতি আগ্রহ আর থাকে না। তাই তিনি তার দলের প্রতি ভালোবাসা রেখে, তার বাবার প্রতি শ্রদ্ধা রেখে এবং তার নেতাকর্মী এবং দেশের জনগণের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে কিন্তু তিনি বলেছেন যে বর্তমান যারা বিএনপির বিভিন্ন রকম নেতাকর্মীরা রয়েছেন তারা জনগণ যা চাচ্ছেন, যেভাবে চাচ্ছেন সেভাবেই আপনাদেরকে চলতে হবে। আর এটা না হলে 5ই আগস্টের মতন ঘটনা কিন্তু আবারও ঘটে যেতে পারে। রবিবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক বিএনপির আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালে যুক্ত হন তারেক রহমান এবং বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে এমন আলোচনা সভায় আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি বক্তব্যে তারেক রহমান বলেন, জনগণ যখন ক্ষিপ্ত হয় স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এখনও চোখের সামনে জল করছে তার একটি বড় উদাহরণ। তিনি কিন্তু চমৎকার একটি উদাহরণ দিয়েছে, যেটি এখনও যদি বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এই বিষয়গুলো না জানে, না বোঝে বা এই বিষয়গুলোর উপলব্ধি না করে, তাহলে বোঝেন যে এদের অবস্থাটা কী পরিণত হতে পারে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। বিষয়টির প্রতি ইঙ্গিত করে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি বড় দল, জনগণ যদি ক্ষিপ্ত হয় জল করছে সেই উদাহরণ, কাজেই সেই দিন শেষ করে দিয়েছে কিন্তু জনগণ। অর্থাৎ ওই যে আমার একটা বড় দল, বড় সংগঠন, আমার সমর্থন রয়েছে, আমার এত পার্সেন্ট ভোট রয়েছে, আমি তো ভোট পাবই, এই বিষয়গুলো কিন্তু এখন মানুষের মস্তিষ্ক থেকে বের করে, মানে বিএনপি নেতাকর্মীদের কিন্তু মস্তিষ্ক থেকে বের করে দিতে হবে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু রাজনৈতিক শক্তি যত ছোট বা বড় হোক না কেন, তারা বিভিন্নভাবে বিএনপির বিপক্ষে কিছু কথা বলার চেষ্টা করছে। এ ব্যাপারে নেতাকর্মীদেরকেও সতর্ক হতে হবে বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ বিষয়গুলো থেকে আমরা একটু স্পষ্ট হলাম যে তারেক রহমান কয়েকটি বিষয় এখানে কথা বলেছেন, যে দলকে সংগঠিত করতে হবে, একত্রতা বোধ থাকতে হবে এবং নিজেদের মধ্যে যে একটা বৈরতা তৈরি হয়েছে এটি দূর করতে হবে এবং জনগণের সঙ্গে থাকার চেষ্টা করতে হবে। তো এগুলো যদি না মানা হয় তাহলে কিন্তু আগামী দিনে আওয়ামী লীগের মতোই এই বিএনপিকেও পালিয়ে যেতে হবে এবং স্বৈরাচারে পরিণত হবে। এখন যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, এখন আপনারাই ভাবুন যে আপনারা কি আসলে তারেক রহমানের কথা শুনবেন, নাকি আপনাদের মতো করে চলে একটা সময় আপনারাও পালিয়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।